ঢাকা ইউনিভার্সিটিতে আবারও দীর্ঘ ৬ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ডাকসু নির্বাচনে ৪৬২ জন কেন্দ্রীয় সংসদে পদপ্রার্থী রয়েছেন এবং তার মধ্যে ৪৮ জন রয়েছেন ভিপি পদপ্রার্থী। এই ভিপি ৪৮ জনের মধ্যে ২০ জন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এবার মাদ্রাসা ছাত্রদের একটি চমক দেখানোর সুযোগ রয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে এবং জাতীয় বা নেতৃত্বে আসার একটি সুযোগ রয়েছে। তো আলোচনার বিষয় হচ্ছে মাদ্রাসা ছাত্ররা এর আগে পরে কিন্তু হাইলাইট হয় নাই, তারা হয়তো বড় ধরনের নেতৃত্ব আসতো না এবং ঢাকা ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করলেও কোনো কোনো ক্ষেত্রে তারা পরিচয় তাদের গোপন রাখতে হতো, কারণ তাদেরকে অন্য চোখে দেখা হতো এই ছাত্রদেরকে, সেই জন্য অনেকেই পরিচয় লুকিয়ে রাখতো, তারা পরিচয় দিত না। তো এখন এমন একটি সম্ভাবনা তৈরি হয়েছে, তাদের মধ্যে ২০ জন ভিপি প্রার্থী এবং হল ছাত্র সংসদ সহ প্রায় ৫০০ শতাধিক ছাত্র রয়েছেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। তো এই নির্বাচনে অনুষ্ঠানে বা নির্বাচিত হতে বা নির্বাচন করতে এবার আগ্রহ দেখিয়েছেন মাদ্রাসা ছাত্ররা এবং এগিয়ে এসেছেন তাদের নেতৃত্ব দেওয়ার। এবং আমরা দেখেছি ইতিপূর্বে ডাকসু নির্বাচনে যারা ভিপি বা জিএস পদে নির্বাচিত হয়েছেন তারা কিন্তু জাতীয় আমাদের নির্বাচনে একটি বড় ভূমিকা রেখেছেন। পরবর্তীতে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। তো এবছর নির্বাচনটি একটি ব্যতিক্রম নির্বাচন, যেহেতু কোনো রাজনৈতিক দল এখানে বড় কোনো রাজনৈতিক দল থাকলেও কোনো প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই। এবার একটি ফেয়ার ইলেকশন হওয়ার একটি সম্ভাবনা রয়েছেন। সেক্ষেত্রে ছাত্র দলের যিনি রয়েছেন আবিদুল ইসলাম, তিনিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এবং ছাত্র শিবিরের সাদিক কায়ুম, এছাড়াও রয়েছেন আব্দুল কাদের বাকশাসের এবং ইসলামী আন্দোলনের স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তো এই মিলিয়ে মোটামুটি ২০ জন রয়েছেন, তারা মাদ্রাসায় কোনো না কোনো সময় পড়াশোনা করেছেন। তাদের সেই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা ছাত্ররা এবার ডাকসুতে তাদের ভিপি পদে দাঁড়িয়েছেন এবং নেতৃত্ব দেওয়ার তাদের যে সুমহান বা সুযোগ তৈরি হয়েছে সেটি তারা কতটুকু কাজে লাগাতে পারেন এবং সাধারণ ছাত্রদের কতটুকু আকৃষ্ট করতে পারেন সেটা এখন দেখার বিষয়। আমরা এর আগে দেখেছি মাদ্রাসা ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, যেহেতু মাদ্রাসায় মনে করতো যে মাদ্রাসায় যত নিম্ন মানের বা নিচু লেভেলের মেধা রয়েছে অথবা তাদের মেধা খুবই কম, তারা কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করেন এবং এমনটি সবাই ধারণা করতো। কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি অনেক সময় কিন্তু মাদ্রাসা ছাত্ররা ভালো করছেন এবং কোনো কোনো ক্ষেত্রে ভালো রেজাল্ট করেও তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, প্রতিদ্বন্দ্বিতা করে তারা কিন্তু সেখানে ভর্তি হচ্ছেন। তো সব মিলিয়ে এবছর যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এবং একটি ফেয়ার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, এর আগে নির্বাচনগুলোতে প্রভাবিত হওয়ার ফলে আমরা দেখেছি দীর্ঘ ২৮ বছর ডাকসু নির্বাচন অনুষ্ঠান হয়নি এবং এরপরে ২০১৯ সালে শেষ নির্বাচন হয়েছেন, যেখানে ভিপি হয়েছিলেন ভিপি নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের এবার মোল্লা ইয়ামিন, তিনিও কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। তো সবকিছু মিলিয়ে যারা এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সবার মধ্যে একটি ভ্রাতৃত্বতা বোধ রয়েছেন এবং আগের যে রাজনীতি ছিল সেখান থেকে ছাত্ররা বেরিয়ে আসতে চাচ্ছেন এবং ভালো রাজনীতি বা ক্যাম্পাস বা মুক্ত ক্যাম্পাস বা পরিবেশ বান্ধব ক্যাম্পাস তৈরি করার জন্য যে নেতৃত্ব দরকার, যাদেরকে নেতৃত্বে আসা উচিত, কোনো লেজুর ভিত্তিক রাজনীতি বা লেজুর ভিত্তিক যে ছাত্র আগে রাজনীতি ছিল সেখান থেকে বেরিয়ে নূতন কোনো প্রত্যয় নিয়ে কিন্তু এবার বিভিন্ন সংগঠন প্যানেল দিয়েছেন এবং জোট করেছেন কিছু কিছু ক্ষেত্রে তারা। তো এবছর যেহেতু আবিদুল ইসলাম খান জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির যে অঙ্গ সংগঠন সেখান থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ছাত্র শিবিরের তিনিও কিন্তু একটি কেন্দ্রীয় ছাত্র শিবিরের একটি কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক রয়েছেন, তিনিও এবার ভিপি পদে দাঁড়িয়েছেন। তো এই দুজনের মধ্যে কন্ট্রাস্ট হওয়ার বড় ধরনের চান্স রয়েছেন। এছাড়াও আলোচনায় রয়েছেন আব্দুল কাদের, আলোচনায় রয়েছেন মোল্লা ইয়ামিন, আলোচনায় রয়েছেন ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন জামাল খালিদ, আব্দুল ওয়াহেদ, তারাও এবার আলোচনায় রয়েছেন এবং উমামা ফাতেমাও রয়েছেন। আরও বাম গণতান্ত্রিক ছাত্র সংগঠন থেকেও তারাও নির্বাচন করছেন। তো মাদ্রাসা ছাত্রদের এবছর একটি চমক দেখানোর সুযোগ রয়েছে, সেই সুযোগটা তারা কতটুকু কাজে লাগাতে পারে এবং ছাত্রদের কতটুকু তারা নেতৃত্বের জায়গা তৈরি করতে পারেন এবং কতটুকু ঢাকা ইউনিভার্সিটিতে তাদের যে সুযোগ সুবিধা তারা বা নেতৃত্ব দেওয়ার যে মেধা, নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা, সেটা তারা কতটুকু প্রমাণ করতে পারবেন সেটা কিন্তু আমরা হয়তো ৯ সেপ্টেম্বর নির্বাচন হবে সেখানে আমরা দেখতে পারবো। তো আর বেশি ১৫ দিনের মতো আছে, এই ১৫ দিন পরে কিন্তু ডাকসু নির্বাচন হবে। তো ইতিমধ্যেই মাদ্রাসা ছাত্রদের বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু তাদের মেধার
যে বিকাশ সেটি কিন্তু দেখাতে পেরেছেন এবং মেধার মাধ্যমে যে বিভিন্ন জায়গায় ভর্তি হচ্ছেন, তাদেরকে যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হতো সেখান থেকে কিন্তু বেরিয়ে তারা এখন নেতৃত্বের জায়গায় আসতে চাচ্ছেন এবং জাতীয় রাজনীতিতেও তারা নেতৃত্বর জায়গায় আসতে চাচ্ছে। তো সেখান থেকে মানুষ হয়তো সাধুবাদ জানাবে এবং তাদের যে নৈতিকতা ছাত্রদের সাথে মিলেমিশে বা ছাত্রদের কতটুকু মন আকৃষ্ট করতে পারে এবং তাদের ভোট নিতে পারে, সেই ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হলে তাদের হয়ে তাদের প্রতিনিধিত্ব করে ছাত্রদের কতটুকু নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে পারে, সেই সুযোগটা কিন্তু এবছর রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা এখন কাদের পক্ষে থাকেন বা কাদেরকে ভোট দেয় সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো এবছর একটি ডাকসুতে কিন্তু ঐতিহাসিক বা স্মরণীয় দিন বা স্মরণীয় নির্বাচন হবে এবং যদি কেউ এই নির্বাচনে জিতে বা ভিপি নির্বাচিত হয় সেটিও কিন্তু একটি ইতিহাস হয়ে থাকবে, যেহেতু এবছর সর্বোচ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিভিন্ন প্যানেল থেকে এবং যে যার মতো করে প্যানেল দিচ্ছে বা এখানে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন। তো সবকিছু মিলিয়ে ছাত্র সংসদ এবং হলগুলোতে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবে বা হলগুলোতে যারা নির্বাচিত হবেন সবাই মিলেমিশে এবছর যে নির্বাচনটা হবে সেখানে যারা জয়লাভ করবেন একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করার জন্য বা নিরাপদ ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য তাদের কতটুকু ভূমিকা থাকে সেটা কিন্তু মানুষ সময় সাপেক্ষে দেখতে পারবে। তবে ডাকসু নির্বাচনে এবার একটি উত্তেজনামূলক অবস্থানে রয়েছে, যেহেতু ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছেন। এছাড়া যারা রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা যারা কাছে টানতে পারবেন বা সাধারণ শিক্ষার্থীদের যে ভোট রয়েছে যে সংগঠন তাদেরকে কাছে টানতে পারবে হয়তো তারাই এই নেতৃত্ব স্থানে আসবেন এবং তাদের পরবর্তী নিরাপদ ক্যাম্পাস তৈরি করার জন্য তাদের যে প্রতিশ্রুতি ছাত্রদের কাছে তারা এখন তুলে ধরছেন এবং কি কারণে তাদেরকে ভোট দিবেন সেগুলো তারা তুলে ধরছেন ছাত্রদের কাছে। সেগুলো যদি তারা ফুলফিল করতে পারে হয়তো কি নিরাপদ ক্যাম্পাস তৈরি করার জন্য একটি ঐতিহাসিক নির্বাচন বা ঐতিহাসিক ডাকসু ভিপি বা যারা এই প্যানেলে নির্বাচিত হবেন তাদেরকে ঐতিহাসিকভাবে স্মরণীয় হয়ে থাকবে ঢাকা ইউনিভার্সিটিতে। তো মাদ্রাসা ছাত্রদের এবছর যেহেতু একটি সম্ভাবনা তৈরি হয়েছে সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের ভোট যেখানেই যাক বা সাধারণ শিক্ষার্থীরা কাদেরকে ভোট দেয় সেটা দেখে এবং মাদ্রাসা শিক্ষার্থীদেরও উচিত হবে সবাইকে নিয়ে এবং নিরাপদ ক্যাম্পাস, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরি করা, সবকিছু যেন তারা করতে পারে সেটি কিন্তু তাদের প্রত্যাশা রয়েছে সবার।